জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে, তবে আজও দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব বর্ধমান ও নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উপকূলবর্তী এলাকার দিকেও বৃষ্টি হবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে সুন্দরবন এবং হলদিবাড়ি এই যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ 24 পরগনার গোসাবা এবং কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিরপুর এবং কলকাতার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এবং হলদিয়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার মূলত বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে কোথায় বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি নিউ টাউন, কলকাতা, পানিহাটি, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ সংলগ্ন জায়গায় মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে মূলত চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতর, আমলাগড়া এখানে খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে নদিয়ার দিকে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে মূলত পূর্ব বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মেঘলা আকাশ থাকবে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এবং গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে কিন্তু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়ার যে সংলগ্ন চাপড়া, মুরগাছা এবং দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, পাটুলির দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলকোট, ঘুষকরা, বোলপুর, নানুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে এবং একেবারে পশ্চিম দিকে মূলত আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সিউড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বিশেষ করে কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। মল্লারপুরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত বীরভূম সংলগ্ন জায়গায় রামপুরহাট, মল্লারপুর, নলহাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব দিকের জেলা মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর এই সমস্ত জায়গায় দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন জঙ্গিপুরের দিকে মূলত লালগোলা, ভগবানগোলা এবং জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এখানে বজ্র বিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। চাষিরা অবশ্যই সাবধান থাকবেন এবং পাশাপাশি কিছুটা জলঙ্গি, দমকলের দিকে বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এখানেও ভারী বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে নদিয়া, জলঙ্গি, করিমপুর এবং পাশাপাশি দমকল, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে নলহাটি, দুমকা, দুলিয়ান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মালদার দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি
পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দার্জিলিংয়ে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির পরিমাণ থাকবে দেখুন, মূলত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এবং কিছুটা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় এবং নলহাটি, দুমকা, গোদ্দা, দুলিয়ান এই সমস্ত জায়গায় তুলনামূলক জলবৃষ্টির আশঙ্কা রয়েছে। 8 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও উপকূলবর্তী এলাকার দিকে মেঘলা আকাশ থাকবে এবং 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, এদিকে পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, হলদিয়া, পাশাপাশি হুগলির আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে। কলকাতার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে নদিয়া, পূর্ব বর্ধমান, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে। মূলত বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্ধমান, ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এবং পাশাপাশি বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। নদীয়ার দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকেও বেশ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা সিউড়ি, নলাটি, দুমকা, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন বৃহস্পতিবার 9 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। বিশেষ করে দেখুন উত্তর পূর্ব দিকে জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা বৃহস্পতিবার থেকে দেখি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের গুয়াহাটি এবং পাশাপাশি গোলপাড়া, শিলং এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাষি বন্ধুরা অবশ্যই বেশ ভালোভাবে সতর্ক থাকবেন এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি মানে কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে, একেবারে উদয় হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন 9 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা ভারী রয়েছে বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এবং উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়দা এবং হাবড়ার দিকে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায়। মূলত বৃষ্টির আশঙ্কা থাকবে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, কলাপাড়া এবং মতিরাট এই সমস্ত উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ফরিদগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর এবং পাশাপাশি শৈলকুপা, পাবনা, মেহেরপুর, যশোর, লোহাগড়া, নগরপুর এবং পাশাপাশি ঢাকা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে রাজশাহী, সিংড়া এবং মহাদেবপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে লখাই, কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, নগরপুর, বগড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। মৌলভীবাজার, সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বাগমারা, বিশম্বরপুরের দিকেও মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম, মহেশখালী, ফটিকছড়ি উপজেলা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এবং মহেশখালীর দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। তবে ঢাকা, কুমিল্লার দিকে হালকা বৃষ্টি একটা আশঙ্কা থাকছে। মূলত জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে মেহেরপুরের দিকে, পাবনা, শৈলকুপা এবং ফরিদপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, বাগমারা, মদান এবং কিশোরগঞ্জ, বিশম্বরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।